মেয়ের ছেলে মেয়ে যদি পড়াশোনা করছে ওদের জঙ্গল রাস্তা দিয়ে যেতে হয়। আমাদের একদম রাস্তা নাই, আলাদা রাস্তা। বাচ্চা কাচ্চা 7টা পর্যন্ত প্রাইভেট পড়া যায়, নিয়ে আসতে হয় জঙ্গল বাড়ি দিয়ে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিড়ী আজ বালুরঘাট বিধানসভার পাঞ্জুল অঞ্চলের বৈগ্রাম এবং উত্তর আগ্রা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় নাগরিক ও বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে मीडिया में नहीं आ जाए। আজ আপনি উত্তর আগ্রাতে আসলেন, এখানে এসে আপনি কি পরিদর্শন করলেন এবং কি কথাবার্তা হলো বিএসএফ আধিকারিকদের সঙ্গে? উত্তর আগ্রায় এসে যেটা দেখলাম, গ্রামবাসীদের সঙ্গে কথা বললাম। গ্রামবাসীদের যে সমস্যা সেটা এই সীমান্তর সঙ্গে অনেকগুলোই জড়িত নয়। একটা যেরকম অনেক জায়গাতেই দেখেছি পুকুরের ধারে গ্রাম সড়ক যোজনার রাস্তা হচ্ছে। কথা বলেন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ী মহাশয়। উত্তর আগ্রা বর্ডার আউটপোস্টেও গিয়ে সেখানে বিএসএফ এর অফিসারদের সঙ্গে বিস্তারিত কথা বলেন। কিন্তু ওখানে গার্ড ওয়াল না দেওয়ার ফলে যখন জল হচ্ছে বর্ষাকালে তখন রাস্তা ভেঙে যাচ্ছে, আবার রাস্তা বানাতে হচ্ছে। তো একটাই আর তাছাড়া আরও আছে রাস্তার প্রয়োজন। তা আমি এখানে বিএসএফের ইউনিটে এসেছিলাম। এদের আমাদের যারা অফিসার রয়েছেন ওদের সঙ্গে কথাবার্তা হলো। ওরা মোটামুটি খুশি যে এখানে শান্তি আছে, কোনো অসুবিধে নেই। তো ওদের আমি বললাম যে 2-3টে জিনিস করতে হবে। সেটা হচ্ছে ওইদিকে যেহেতু জমি রয়েছে, যে জমিতে আমাদের নিরাপত্তার জন্য 3 ফিটের বেশি কিছু লাগানো যায় না, তো ধান ছাড়া আর কিছুই লাগানো যাচ্ছে না। তো শাকসবজি চাষ হলে ওরা যদি একটু দেখেন যে যখন শাকসবজির বাজারে নিয়ে যেতে হবে সকালবেলা, যাতে ওর 30-40 দিন বছরে যে ফুলকপি হয়ে গেছে ফুলকপিগুলো কেটে নিয়ে যাবে বাজারে, তোমরা বললেন দেখবেন। আরেকটা হলো রাস্তা। ওখান থেকে রাস্তা, এখানে বর্ডারের রাস্তা ছাড়া ওইদিকে যাওয়ার কোনো উপায় নেই। একটা রাস্তা যদি বানানো যায় কোনো প্রকল্পের। তাছাড়া বর্ডার সিকিউরিটি ফোর্স এরা তো আমাদের জন্যই কাজ করছে, এরা তো আমাদেরই লোক, আমাদের সুরক্ষার জন্য। চা খেলাম, গল্প করলাম, আমার সঙ্গে আমার কিছু সহকর্মীও এসেছিলেন, খুব ভালো লাগলো। নমস্কার। আর কোনো চিন্তার কারণ নেই। গ্রামবাসী তো আমাকে একজন ভদ্রমহিলা, আদিবাসী ভদ্রমহিলা, কিসের ভয়? ভয়ের কোনো ব্যাপারই নেই। এই যে লোকে বলছে উদ্বিগ্ন মুক্তমুখ, আমার বালুরঘাটের যে আমার ভোটাররা আদিবাসী ভদ্রমহিলাও ও করছিল, কুলোর জন্য বাঁশের কঞ্চি বানাচ্ছিল। বলো ভয় কিসের? খুব ভালো লাগে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মেয়ের ছেলে মেয়ে যদি পড়াশোনা করছে ওদের জঙ্গল রাস্তা দিয়ে যেতে হয়। আমাদের একদম রাস্তা নাই, আলাদা রাস্তা। বাচ্চা কাচ্চা 7টা পর্যন্ত প্রাইভেট পড়া যায়, নিয়ে আসতে হয় জঙ্গল বাড়ি দিয়ে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিড়ী আজ বালুরঘাট বিধানসভার পাঞ্জুল অঞ্চলের বৈগ্রাম এবং উত্তর আগ্রা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় নাগরিক ও বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে मीडिया में नहीं आ जाए। আজ আপনি উত্তর আগ্রাতে আসলেন, এখানে এসে আপনি কি পরিদর্শন করলেন এবং কি কথাবার্তা হলো বিএসএফ আধিকারিকদের সঙ্গে? উত্তর আগ্রায় এসে যেটা দেখলাম, গ্রামবাসীদের সঙ্গে কথা বললাম। গ্রামবাসীদের যে সমস্যা সেটা এই সীমান্তর সঙ্গে অনেকগুলোই জড়িত নয়। একটা যেরকম অনেক জায়গাতেই দেখেছি পুকুরের ধারে গ্রাম সড়ক যোজনার রাস্তা হচ্ছে। কথা বলেন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ী মহাশয়। উত্তর আগ্রা বর্ডার আউটপোস্টেও গিয়ে সেখানে বিএসএফ এর অফিসারদের সঙ্গে বিস্তারিত কথা বলেন। কিন্তু ওখানে গার্ড ওয়াল না দেওয়ার ফলে যখন জল হচ্ছে বর্ষাকালে তখন রাস্তা ভেঙে যাচ্ছে, আবার রাস্তা বানাতে হচ্ছে। তো একটাই আর তাছাড়া আরও আছে রাস্তার প্রয়োজন। তা আমি এখানে বিএসএফের ইউনিটে এসেছিলাম। এদের আমাদের যারা অফিসার রয়েছেন ওদের সঙ্গে কথাবার্তা হলো। ওরা মোটামুটি খুশি যে এখানে শান্তি আছে, কোনো অসুবিধে নেই। তো ওদের আমি বললাম যে 2-3টে জিনিস করতে হবে। সেটা হচ্ছে ওইদিকে যেহেতু জমি রয়েছে,
যে জমিতে আমাদের নিরাপত্তার জন্য 3 ফিটের বেশি কিছু লাগানো যায় না, তো ধান ছাড়া আর কিছুই লাগানো যাচ্ছে না। তো শাকসবজি চাষ হলে ওরা যদি একটু দেখেন যে যখন শাকসবজির বাজারে নিয়ে যেতে হবে সকালবেলা, যাতে ওর 30-40 দিন বছরে যে ফুলকপি হয়ে গেছে, ফুলকপিগুলো কেটে নিয়ে যাবে বাজারে, তোমরা বললেন দেখবেন। আরেকটা হলো রাস্তা, ওখান থেকে রাস্তা, এখানে বর্ডারের রাস্তা ছাড়া ওইদিকে যাওয়ার কোনো উপায় নেই। একটা রাস্তা যদি বানানো যায় কোনো প্রকল্পের, তাছাড়া বর্ডার সিকিউরিটি ফোর্স, এটা তো আমাদের জন্যই কাজ করছে, এরা তো আমাদেরই লোক, আমাদের সুরক্ষার জন্য। চা খেলাম, গল্প করলাম, আমার সঙ্গে আমার কিছু সহকর্মীও এসেছিলেন, খুব ভালো লাগলো। নমস্কার। আর কোনো চিন্তার কারণ নেই। গ্রামবাসী তো আমাকে একজন ভদ্রমহিলা, আদিবাসী ভদ্রমহিলা, কিসের ভয়? ভয়ের কোনো ব্যাপারই নেই। এই যে লোকে বলছে উদ্বিগ্ন মুক্তমুখ, আমার বালুরঘাটের যে আমার ভোটাররা, আদিবাসী ভদ্রমহিলাও, ও করছিল কুলোর জন্য বাঁশের কঞ্চি বানাচ্ছিল। বলো ভয় কিসের? খুব ভালো লাগে। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।